ফুটপাতের হালিম, বাসার হালিম আর রেস্টুরেন্টের হালিমের মধ্যে তফাৎ কি আপনারা জানেন? তাহলে শুনুন, আমি বলছি। ফুটপাত আর রেস্টুরেন্টে তৈরি হালিমের প্রস্তুত প্রণালী কিন্তু আমরা নিজের চোখে দেখতে পারি না বা দেখতে যাই না। হতে পারে খুব ভালোভাবে তৈরি করে, আবার হতেও পারে খুব নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশে তৈরি করতে পারে। কি হতে পারে না বলুন? কিন্তু বাসায় তৈরি করা যে কোনো খাবার খুব যত্ন, ভালোবাসা দিয়ে সুন্দরভাবে তৈরি করা হয়, যার কারণে রান্নার স্বাদও দ্বিগুণ বেড়ে যায়। আজকে ঘরোয়াভাবে হালিম মিক্স দিয়ে মজাদার ও আকর্ষণীয় হালিম তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেরি না করে জলদি চলে যাই সেই মেইন রেসিপিতে। এখানে আমি প্রথমে একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি। তারপর এতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর এতে গোটা মশলা দিয়ে দিয়েছি। গোটা মশলা বলতে তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। তারপর এতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটার সাথে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, যেটা বাসায় তৈরি করা হয়েছে। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষাতে হবে। কষানো হয়ে গেলে যখন তেল উপর দিয়ে ভেসে আসবে তখন বোঝা যাবে যে কষানো হয়ে গিয়েছে। তারপর আমি এতে দিয়ে দিব ছোট ছোট কেটে রাখা গরুর মাংস। আপনারা চাইলে এখানে মুরগির মাংস ব্যবহার করতে পারেন। মশলার সাথে মাংস কিছুক্ষণ কষাতে হবে। মাংস কষাতে দিয়ে এখানে আমি হালিম মিক্সের প্যাকেটগুলো খুলে নিব। মশলা আলাদা করে নেব আর ডালের যে মিশ্রণটা ছিল সেটা হালকা গরম কুসুম পানি দিয়ে একটি বাটিতে গুলিয়ে নিয়েছি। মাংস সিদ্ধ হয়ে গেলে এতে ডালের মিশ্রণটা ঢেলে দিব। অনবরত নাড়তে হবে যাতে লেগে না যায়। কিছুক্ষণ জাল করে নিতে হবে সিদ্ধ হওয়া অবধি। আর থিকনেসটা কতটুকু রাখবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে। ব্যাস, তৈরি হয়ে গেল হালিম। তবে পারফেক্ট ও মজাদার হালিমে আরেকটু কাজ কিন্তু বাকি আছে। সেটা হলো কিছু প্রয়োজনীয় উপকরণ। চলুন দেখে নিই সেগুলো কি। শসা, কাঁচামরিচ, ধনেপাতা, লেবু এবং বেরেস্তা ভাজা। একটি বাটিতে হালিম ঢেলে নিব। তারপর এতে শসা, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ, বেরেস্তা, গাজর দিয়ে সাজিয়ে নিব। খাওয়ার সময় লেবুর রস দিয়ে খেলে মুখে যেন একটা অন্যরকম স্বাদ লাগে।